তো আজকে তোমাদের জন্য পিএসসি ক্লার্কশিপ মেন্স এবং মিসলেনিয়াসের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। এই যে সম্প্রতি আমাদের নেপাল অর্থাৎ নেপাল এবং তিব্বত অর্থাৎ টিবেট যেটা আমরা বলি আর কি, এই নেপাল এবং তিব্বত সীমান্তে একটা ভয়াবহ ভূমিকম্প হয়ে গেছে, সিভিয়ার আর্থকোয়েক হয়ে গেল এবং এর ফলে প্রচুর মানুষের প্রাণহানি ঘটেছে এবং সয় সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে একটা রিপোর্ট আমি লিখেছি আর কি এই ভিডিওতে, এবং আসন্ন পিএসসি ক্লার্কশিপ মেন্স এবং মিসলেনিয়াস মেন্স এবং বিভিন্ন ডেসক্রিপটিভ এক্সামসগুলির জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কারণ এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, কারেন্ট অ্যাফেয়ার্স টপিকের মধ্যে চলে আসবে আর কি। তো চলো শুরু করা যাক। এখানে আমি, যদিও তোমরা জানো যে এটা আমি রিপোর্ট আকারে উপস্থাপনা করেছি, রিপ্রেজেন্ট করেছি, কারণ পিএসসি ক্লার্কশিপ মেন্সকে টার্গেট করে ভিডিওটি আমি তৈরি করেছি, তবে এটা তোমাদের মিসলেনিয়াস ডেসক্রিপটিভ জিকে হিসেবেও আসতে পারে, ঠিক আছে, সেখানেও কাজে লাগবে। তো চলো শুরু করা যাক ভিডিওটি। দেখো আমি টাইটেল রেখেছি এ ক্যাটাস্ট্রফিক আর্থকোয়েক হিটস নেপাল। ক্যাটাস্ট্রফিক মানে কি? বিধ্বংসী, বিপর্যয়মূলক। একটা বিধ্বংসী ভূমিকম্প নেপালকে হিট করে 156 ডায়েট। ওকে, এটা হচ্ছে ক্যাজুয়ালিটি দিলাম, টাইটেল দিলাম বাজে স্টাফ রিপোর্টার। দেখো কলকাতা জানুয়ারি 12, 2025। ঠিক আছে, তোমরা যে কলকাতা দিয়েছি, তোমরা এখানে XYZ দেবে, তোমরা নিশ্চয়ই জানো। জায়গার নাম যদি মেনশন করে দেওয়া হয় রিপোর্টে, সেক্ষেত্রে তুমি দেবে, আর নয়তো XYZ দেবে। ওকে, তো দেখো আমি কতগুলো প্যারাতে মূল বিষয়বস্তুটাকে উপস্থাপনা করেছি। আই হ্যাভ রিপ্রেজেন্টেড, আই হ্যাভ রিফ্লেক্টেড দ্য কন্টেন্ট ইন সেভারাল প্যারাগ্রাফস। সো লেট আস সি দ্য ফার্স্ট প্যারাগ্রাফ অফ দ্য কন্টেন্ট। চলো দেখে নেওয়া যাক প্রথম প্যারাগ্রাফটি কী আছে, অনুচ্ছেদটি কী আছে। আমরা জানি রিপোর্টের প্রথম লাইনটি হতে হয় অত্যন্ত আকর্ষণীয়, এবং প্রথম লাইনে বিষয়বস্তুটাকে খুব সংক্ষেপে ফুটিয়ে তুলতে হয়, বলতে হয় কি হয়েছে, কখন হয়েছে। ওকে, দেখো প্রথম লাইনটি কি আছে। এ ক্যাটাস্ট্রফিক আর্থকোয়েক হ্যাভিং দ্য ম্যাগনিটিউড অফ 6.8 অন রিক্টার স্কেল রকড দ্য সাউদার্ন টিবেট, স্পেশালি দ্য টিংরি রিজিয়ন অফ মাউন্ট এভারেস্ট নিয়ার দ্য বর্ডার উইথ নেপাল। দেখো এবারে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের মানে জেনে নেব। এখানে যে ওয়ার্ডগুলো ইউজ করেছি সেই ওয়ার্ডগুলোর মানে জেনে নেব। দেখো যেটা এখানে রয়েছে, ফার্স্ট যে ওয়ার্ডটা হচ্ছে ক্যাটাস্ট্রফিক। ক্যাটাস্ট্রফিক মানে হচ্ছে বিপর্যয়মূলক আর কি, বিধ্বংসী। ক্যাটাস্ট্রফিক মানে বিধ্বংসী বা বিপর্যয়মূলক কিছু, অর্থাৎ একটা বিধ্বংসী বা বিপর্যয়মূলক কি না, আর্থকোয়েক, ভূমিকম্প। হ্যাভিং দ্য ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড মানে কি? ওই যে সেই ভূমিকম্পের মাপ হয় না রিক্টার স্কেলে 6.8, 6.5। তো ম্যাগনিটিউড মানে হচ্ছে ভূমিকম্পের যে তীব্রতা, বলতে পারো ইন্টেন্সিটি, তীব্রতা। ম্যাগনিটিউড মানে এখানে কি? তীব্রতা। তো যে ভূমিকম্পের তীব্রতা কত ছিল? 6.8 রিক্টার স্কেলে, অন রিক্টার স্কেল। রক মানে এখানে কাঁপিয়ে দেওয়া, ঠিক আছে। ভার্ব হিসেবে ইউজ করেছি, সিম্পল পাস্টে আছে সেন্টেন্সটা, বিটু ইউজ করেছি, ঠিক আছে। তাহলে এখানে দেখো পুরোটা সাবজেক্ট কোনটা বলো তো? এ ক্যাটাস্ট্রফিক আর্থকোয়েক হ্যাভিং দ্য ম্যাগনিটিউড অফ 6.8 অন রিক্টার স্কেল, এই পর্যন্ত পুরোটা কিন্তু সাবজেক্ট, ঠিক আছে। তারপরে দেখো ভার্ব বসিয়েছি রকড। এবার দেখো অবজেক্ট বসাবো। রকড মানে কি কাঁপিয়ে দিয়েছে, কি রক করেছে না, সাউদার্ন টিবেট অর্থাৎ তিব্বতের দক্ষিণ অঞ্চল, স্পেশালি মানে বিশেষ করে দ্য টিংরি রিজিয়ান, টিংরি এলাকা অফ মাউন্ট এভারেস্ট সংলগ্ন টিংরি এলাকা, নিয়ার দ্য বর্ডার উইথ নেপাল বর্ডারের কাছে টিংরি এলাকা বলে একটা জায়গা আছে, টিংরি বলে একটা জায়গা আছে মাউন্ট এভারেস্টের কাছে, সেখানে কিন্তু এই ভূমিকম্পটা সংগঠিত হয়েছে আর কি। At least 157 people were reported to have been killed and over 160 others got severely injured. দেখো এখানে এটা প্যাসিভে লিখেছি, ঠিক আছে, এটা সিম্পল পাস্টের প্যাসিভ ভয়েসে লিখেছি। এখানে অ্যাটলিস্ট 157 পিপল না, এটা হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট বানালে কী করতে হয়, তারপরে ওয়াজ ওয়ার বসাতে হয়, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসিয়েছে, প্যাসিভ স্ট্রাকচার, অবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস V3। টু হ্যাভ বিন কিল্ড এটা হচ্ছে তোমার পারফেক্ট ইনফিনিটিভে আছে, টু। ওকে, টু হ্যাভ প্লাস V3। পারফেক্ট ইনফিনিটিভের স্ট্রাকচার কি? টু হ্যাভ প্লাস V3। তো এটা পারফেক্ট স্ট্রাকচারে আছে। টু হ্যাভ বিন কিল্ড অর্থাৎ
এটা রিপোর্ট করা হয়েছে যে মোটামুটি 157 জন মানুষ মারা গেছেন এবং 160 জনের ওপরে সিভিয়ারলি ইনজিওর্ড হয়েছেন। ওকে, চলো দেখে নেওয়া যাক পরের প্যাসেজটি অর্থাৎ পরের প্যারাটি। অলদো মানে যদিও, দ্য এপিসেন্টার মানে কি, ভূমিকম্পের যে উপকেন্দ্র। ভূমিকম্পের যে উপকেন্দ্র হয় আমরা জানি, কেন্দ্রের ঠিক উলম্বভাবে অবস্থিত একটা জায়গা থাকে, ভূমিকম্পের যে কেন্দ্র সেন্টার থাকে তার ঠিক পারপেন্ডিকুলারলি ভূপৃষ্ঠের ওপরে সারফেসের ওপরে একটা জায়গা থাকে, সেটাকে এপিসেন্টার বলা হয়। এই এপিসেন্টার অঞ্চলে ভূমিকম্পের সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়। তাহলে যদিও এপিসেন্টার ওয়াজ অ্যাট দ্য রামিডান্ডা হচ্ছে একটা জায়গার নাম ইন জাজরাকোট ডিস্ট্রিক্ট। ওকে, তো যদিও ভূমিকম্পের উপকেন্দ্র ছিল জাজরাকোট ডিস্ট্রিক্টের রামিডান্ডা বলে একটি জায়গাতে, অ্যাবাউট 550 কিমি ফ্রম কাঠমান্ডু, যেটা কিন্তু নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে 550 কিলোমিটার মতো দূরে অবস্থিত। দ্য ট্রেমর্স ওয়ার ফেল্ট, ট্রেমর্স মানে কম্পন, অর্থাৎ কম্পন অনুভূত হয়েছিল কোথায়, ওয়ার ফেল্ট। এটাও প্যাসিভে করেছি, সিম্পল পাস্টের প্যাসিভ। এখানে ট্রেমর্স হচ্ছে অবজেক্ট, ওয়্যার বসালাম, তারপরে ফেল্ট ভিতরি বসালাম, অর্থাৎ কম্পন অনুভূত হয়েছিল এই নিউ দিল্লিতেও কম্পন অনুভূত হয়েছিল, এমনকি সাম পার্টস অফ নর্থ ইন্ডিয়া, উত্তর ভারতের কিছু অঞ্চলেও কিন্তু কম্পন অনুভূত হয়েছে। দেখো পরের বাক্যটি কি লিখেছি, ই ট্রিগার্ড ম্যাসিভ অ্যাভালাঞ্চেস, অর্থাৎ ট্রিগার্ড মানে হচ্ছে আশঙ্কা আর কি, এটা আশঙ্কা সৃষ্টি করেছে যে ম্যাসিভ অ্যাভালাঞ্চেস, ম্যাসিভ মানে বিশাল, অ্যাভালাঞ্চ মানে কি তুষারপাত, ঠিক আছে, ল্যান্ডস্লাইড, মারাত্মক যে তুষারপাত হয়, ল্যান্ডস্লাইড হয়, ধস নামে না, সেটাকে বলে অ্যাভালাঞ্চেস। যখন বরফের চাইগুলো পাহাড়ের ওপর থেকে নেমে আসে ধস আকারে, ওটাকে তখন অ্যাভালাঞ্চেস বলা হয়। তাহলে ট্রিগার্ড, এটা আশঙ্কা সৃষ্টি করেছে, বিরাট অ্যাভালাঞ্চেস অর্থাৎ তুষারপাত, ধসের আশঙ্কা সৃষ্টি করেছে অ্যাক্রস দ্য এপিসেন্টার অফ দ্য আর্থকুয়েক। এই যে আর্থকুয়েকটা হয়েছে তার উপকেন্দ্রে কিন্তু ম্যাসিভ অ্যাভালাঞ্চেস ট্রিগার করা হচ্ছে, আশঙ্কা প্রকাশ করা হচ্ছে বা আশঙ্কা সৃষ্টি করেছে এই আর কি ভূমিকম্পটি। পরের লাইনটি দেখে নাও, দ্য এনার্জি আনলিশড বাই দ্য টেকটনিক মুভমেন্ট। আনলিশড মানে হচ্ছে এখানে রিভিলড মানে এক্সপোজড, দ্য এনার্জি মানে শক্তি, যে শক্তিটা নির্গত হয়েছে বাই দ্য টেকটনিক মুভমেন্ট। টেকটনিক মানে কি, যে মহাসঞ্চারণ তত্ত্ব পড়েছো ভূগোলে, মুভমেন্ট যে মহাসঞ্চারণ, আমরা জানি দেখো পৃথিবীতে মোটামুটি কতগুলো প্লেট নিয়ে গঠিত, তাই না, যেমন ইউরেশিয়ান প্লেট, তারপরে তোমার ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট, এরকম বিভিন্ন রকম প্লেট হয়, ঠিক আছে। তো যখন এই প্লেটগুলো মুভ করে একে অপরের দিকে এগিয়ে আসে খুব ধীরগতিতে, তখন আমাদের এই ভূমিকম্পগুলো সাধারণত সৃষ্টি হয়। তাহলে এখানে কি বলছে দ্য এনার্জি আনলিশড বাই দ্য টেকটনিক মুভমেন্ট যখন হয়েছে, দুটি প্লেট যখন কাছাকাছি চলে এসেছে, তখন কি হচ্ছে, একটা হিউজ একটা এনার্জি আনলিশড হয়েছে, অর্থাৎ এমিট হয়েছে, নির্গত হয়েছে, এবং সেই এনার্জিটা কি করেছে, টপলড মানে ডিস্ট্রয়েড। পাস্ট টেন্সে লিখছি, তাহলে সিম্পল পাস্ট টেন্সে। ওকে, তাহলে পুরোটা সাবজেক্ট এখানে দ্য এনার্জি আনলিশড বাই টেকটনিক মুভমেন্ট পর্যন্ত সাবজেক্ট, তারপরে V2, তারপরে অবজেক্টকে হাউসেস, টপেলড ধ্বংস করে দিয়েছে হাউসেস বাড়িগুলিকে, ইন দ্য রিমোট হিমালয়ান ভিলেজেস, রিমোট মানে প্রত্যন্ত হিমালয়ের গ্রামাঞ্চলগুলিতে কিন্তু বাড়িগুলোকে না একদম ধূলিসাৎ করে দিয়েছে, ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে এই শক্তিটা। চলো পরের প্যাসেজটা দেখে নেব। অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট প্রোভাইডেড বাই দ্য ইউএস জিওলজিক্যাল সার্ভে, অর্থাৎ ইউএস জিওলজিক্যাল সার্ভে দ্বারা যে রিপোর্টটা দেওয়া হয়েছে, সেই রিপোর্ট অনুসারে দ্য আর্থকুয়েক টুক প্লেস অ্যাট 6:35 AM, অর্থাৎ আর্থকুয়েকটা টুক প্লেস মানে ঘটেছিল 6:35 নিয়ার দ্য নেপাল টিবেট বর্ডার, অর্থাৎ নেপাল তিব্বত সীমান্তে ঘটেছিল 6:35, মানে বুঝতে পারছো খুব সকালে ঘটেছিল। এটা ইউএস জিওলজিক্যাল সার্ভে এরকমই প্রতিবেদন পেশ করেছেন। দ্য সিসমোলজিস্ট, খুব সুন্দর শব্দ, দেখো মানে শব্দটা সুন্দর, দেখো সিসমোলজিস্ট মানে হচ্ছে ভূমিকম্প বিশারদ, যারা ভূমিকম্প নিয়ে গবেষণা করেন তাদেরকে সিসমোলজিস্ট বলা হয়। তো দ্য সিসমোলজিস্ট অর্থাৎ যারা ভূমিকম্প বিশারদ আছেন, তারা ব্যাখ্যা করেছেন যে দ্য নেপাল লাইস, অর্থাৎ নেপাল অবস্থান করে, লাইস মানে এখানে অবস্থান করে কোথায়, ইন এ সিসমিক্যালি
অ্যাক্টিভ জোন, অর্থাৎ ভূমিকম্পের দিক থেকে সক্রিয় একটা অঞ্চলে নেপাল কিন্তু একটা অতীব সংবেদনশীল, ভূমিকম্প সংবেদনশীল অঞ্চলে নেপাল অবস্থান করছে, যেখানে ইন্ডিয়ান এবং ইউরেশিয়ান টেকটনিক প্লেটস, ভারতীয় এবং ইউরেশিয়ান যে মহাসঞ্চারণ প্লেটগুলো আছে সেই প্লেটগুলো কিন্তু মিট করছে। অর্থাৎ নেপাল এমন একটা জায়গা যেখানে ইন্ডিয়ান আর ইউরেশিয়ান প্লেটটা মিট করে, রেজাল্টিং ইন ফ্রিকোয়েন্ট আর্থকোয়েকস, অর্থাৎ যেটা কিনা রেজাল্টিং ইন কি মানে এর ফলে কী হয়, মাঝে মাঝেই ফ্রিকোয়েন্ট আর্থকোয়েকস হয়, মাঝে মাঝে আর্থকোয়েকস হয় ফ্রিকোয়েন্টলি। ওকে, এবার দেখো আমি এখানে লিখেছি এর ফলাফল, আফটার মাথ অফ দ্য আর্থকোয়েক, হোয়াট আর দ্য ক্যাজুয়ালিটিস। হ্যাঁ, আই হ্যাভ জাস্ট এক্সপ্লেইনড দ্য ক্যাজুয়ালিটিস, ইটস ইম্প্যাক্ট অন দ্য কমন পিপল অফ দ্যাট এরিয়া হ্যাজ বিন রিটেন ইন দ্য নেক্সট প্যারা। দ্য পিপল কেম আউট অফ দ্য হাউসেস টু দ্য স্ট্রিটস আউট অফ ফিয়ার অ্যান্ড প্যানিক। বলছে লোকজন বাড়ি থেকে বেরিয়ে এসেছিল, সিম্পল পাস্টে আছে, একদম বুঝতেই পারছো এখানে দ্য পিপল সাবজেক্ট, কেম আউট ভি2তে আছে, এটা সাবজেক্ট, সিম্পল পাস্ট টেন্স। কোথা থেকে বেরিয়ে এসেছিল না নিজেদের বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। কোথায়? নাকি টু দ্য স্ট্রিটস, টু দ্য স্ট্রিটস অর্থাৎ রাস্তায় বেরিয়ে এসেছিল। ভূমিকম্প হলে মানুষ তো রাস্তায় বেরিয়ে আসে, তো তারাও সেটাই করেছেন। আচ্ছা, আউট অফ ফিয়ার অ্যান্ড প্যানিক, ফিয়ার মানে ভয়, প্যানিক মানে আতঙ্কে এবং ভয়ে তারা বাড়ি ছেড়ে রাস্তায় নেমে এসেছেন। টেলিকমিউনিকেশন অ্যান্ড ট্রান্সপোর্টেশন সিস্টেম হ্যাভ বিন সিভিয়ারলি ড্যামেজড। বুঝতেই পারছো যে বৈদ্যুতিক সংযোগ এবং যে যোগাযোগ ব্যবস্থাপনা সেটা ভীষণভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে। প্যাসিভে লিখেছি, সিম্পল পাস্টের প্যাসিভ। দ্য হোল এরিয়া হ্যাজ বিন রেন্ডার্ড টু আ প্যান্ডিমোনিয়াম, সমগ্র রেন্ডার্ড মানে রূপান্তরিত হওয়া, ঠিক আছে, এটাও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভে লেখা। হ্যাঁ, এখানে দ্য হোল এরিয়া এটা হচ্ছে অবজেক্ট, তারপরে দেখো হ্যাজ বিন হচ্ছে স্ট্রাকচারে লিখতে হয়। প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভের স্ট্রাকচার কী আছে? হ্যাভ বিন, অবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তাহলে অবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস V3 রেন্ডার্ড। তাহলে কি বলছি? দ্য হোল এরিয়া হ্যাজ বিন রেন্ডার্ড টু আ প্যান্ডিমোনিয়াম। প্যান্ডিমোনিয়াম মানে একটা বিশৃঙ্খল পরিবেশ, একটা চরম বিশৃঙ্খলায় পরিণত করেছে সমগ্র এলাকাটাকেই ভূমিকম্প। দেখো পরের প্যারাটা দেখো, এবং এটাই ফাইনাল প্যারা। ইমার্জেন্সি রেসপন্স টিমস অফ নেপাল অ্যান্ড ইন্ডিয়া ক্লোজলি মনিটর দ্য ইম্প্যাক্ট অফ দিস ডেভাস্টেটিং আর্থকোয়েক। অর্থাৎ ইমার্জেন্সি রেসপন্স যে টিমস আছে, ঠিক আছে, বিপর্যয় মোকাবিলার যে টিমগুলো আছে নেপাল এবং ভারত সরকারের, তারা কিন্তু ক্লোজলি মানে খুব ভালোভাবে, খুব কাছ থেকে মনিটর করেছেন। মনিটর মানে পর্যবেক্ষণ করেছেন। হ্যাঁ, সিম্পল পাস্টে লিখছি, V2তে আছে, দেখে নাও। কি পর্যবেক্ষণ করেছেন? দ্য ইম্প্যাক্ট, প্রভাব, ফলাফল। ইম্প্যাক্ট মানে কি? প্রভাব। হ্যাঁ, অফ দিস ডেভাস্টেটিং আর্থকোয়েক, এই যে বিধ্বংসী ভূমিকম্প, এই বিধ্বংসী ভূমিকম্পের প্রভাব তারা কিন্তু আর ভীষণ ক্লোজলি, খুব সূক্ষ্মভাবে কাছ থেকে পর্যবেক্ষণ করেছেন। রেস্কিউ অপারেশন হ্যাজ প্রম্পটলি বিন স্টার্টেড, অর্থাৎ এটাও প্যাসিভে লিখেছি, প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ। উদ্ধার কার্য কিন্তু প্রম্পটলি মানে চটপট, দ্রুত, তুরন্ত। ওকে, রেস্কিউ অপারেশন হ্যাজ প্রম্পটলি বিন স্টার্টেড, অর্থাৎ তুরন্ত রেস্কিউ অপারেশন অর্থাৎ উদ্ধার কার্য শুরু হয়েছে। অফিসিয়ালস আর্জড দ্য পিপল, অফিসিয়ালস মানে কি? ওই যে প্রতিনিধিরা, সরকারের প্রতিনিধিরা আছেন, তারা কিন্তু মানুষদেরকে আর্জড করেছেন, মানে আন্তরিকভাবে তারা পিপলদেরকে আবেদন জানিয়েছেন, মানুষদের কাছে তারা আবেদন জানিয়েছেন যে তারা যাতে আর্জ দ্য পিপল অফ দ্য অ্যাফেক্টেড এরিয়াস, ঠিক আছে, অ্যাফেক্টেড ওই ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদেরকে তারা আবেদন জানিয়েছেন টু স্টে অ্যালার্ট, সবসময় তারা যাতে অ্যালার্ট থাকে, অ্যান্ড বি প্রিপেয়ার্ড ফর পোটেনশিয়াল আফটার শকস, এবং তারা যাতে পরবর্তী আফটার শকস, ভূমিকম্পে আফটার শকস হয় না, ভূমিকম্প হওয়ার পরেও দেখবে একটা আফটার শক হয়, তো সেই আফটার শকসের জন্য প্রিপেয়ার থাকতে বলেছেন, যাতে করে ক্ষয়ক্ষতি না হয় বিশেষ কোনো প্রকারে। তো এটাই ছিল আজকের ভিডিও। আমি এখানে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করেছি, তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি কীভাবে রিপোর্টটি লিখতে হয়। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের মাঝে শেয়ার করবে, আর সাপোর্ট করবে, যাতে করে তোমাদেরকে আরও অনেক ভিডিও দিতে পারি এরকম ধরনের, এবং তোমাদের পাশে